আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। সাদাকাতুল ফিতর, সেই বিষয়ে সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয়ভাবে গত মঙ্গলবার পত্রিকায় প্রকাশ হয়েছে যে ফিতরার সর্বনিম্ন সর্বোচ্চ যেই পরিমাণ সেটা ডিক্লারেশন করা হয়েছে। সাদাকাতুল ফিতর এইটা অনেকে মনে করে যে কোরআনে আছে। এটা কি কোরআনে আছে? না, এটা কোথায় আছে? হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন, আল্লাহ করেন নাই। দলিল দেখেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি তুহরাতাল লিসিয়ামি আনিল লাগবি ওয়ার রাফাসি ওয়াত তু'মাতি লিল মাসাকিন। এখানে বলা হয়েছে আল্লাহর রাসূল সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন দুইটা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? দুইটা উদ্দেশ্যে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে রোজা অবস্থায় রোজাদাররা রোজাকে বিভিন্ন কারণে হালকা করে ফেলে, রোজাকে ত্রুটিতে পরিণত করে। এই ত্রুটি মুক্ত করার জন্য আরেকটা কাইফিয়াত হচ্ছে যারা মিসকিন আছে তাদের খাবারের বন্দোবস্ত করার জন্য। এই দিনটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উগনুহুম ফি হাযাল ইয়াউম, তোমরা ফিতরা দাও গরীবদেরকে, দিতে দিতে তাদেরকে ধনী বানায় দাও। সুবহানাল্লাহ। ধনী বানানোর পরে আর দেওয়া যাবে না, তাহলে মন খুলে দিতে হবে। তাহলে সাদাকাতুল ফিতর এইটা আমাদের কেমন গুরুত্বপূর্ণ বিষয় একটু সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে বলতে চাই। সাদাকাতুল ফিতর এটা আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে রমজানের শেষে আমরা যাতে সাদাকাতুল ফিতর আদায় করি। সাদাকাতুল ফিতর দিয়ে আমরা রমজানের যে ত্রুটি সেটা দূর করব, সেহেতু এটা রমজান শেষ হওয়ার সাথে সাথেই আমাদের করতে হবে। সাদাকাতুল ফিতর এইটা ন্যূনতম যেই পরিমাণ সেইটা 1 কেজি, সোজা বাংলায় বলি, আরবি ভাষায় বললে আপনারা 1 সা 2 সা এগুলা হিসাব এখন আর চলে না। সেই জন্য সর্বনিম্ন সাদাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম গম অথবা আটা। এটা আমাদের আছে তো, গম আটার প্রচলন আছে না? এইটা দিয়ে দিব। এটা হচ্ছে কি সর্বনিম্ন। এখন যদি আমরা মধ্যবিত্ত লেভেলে সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে এই সংক্রান্ত বিষয়ে পত্রিকায় পাবলিশ হওয়ার পরে মসজিদ কমিটির সম্মানিত মুতাল্লি মহোদয় তিনি ইমাম সাহেবের নেতৃত্বে একটা মনিটরিং টিম গঠন করেছিলেন। টিম গঠন করে মির্জাপুর স্থানীয় বাজারের মূল্য যাচাই বাছাই করে এরপরে একটা রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টটা আমার কাছে দেওয়া হয়েছে মৌখিকভাবে। সেই রিপোর্টটার আলোকে সর্বনিম্ন যেই ফিতরা সেটা হচ্ছে আটার মূল্যে 1 কেজি 650 গ্রাম বা এটার মূল্য আসে 85 টাকা। কয় টাকা? 85 টাকা সর্বনিম্নটা। আর যেটা মধ্যম সেটা হচ্ছে এই চালের উপরে। এই চালটা মনিটরিং করে যেটা হয়েছে সেটা হচ্ছে এই 160 টাকা 50 পয়সা, নাকি 107 টাকা 50 পয়সা। তবে এই ক্ষেত্রে আপনারা যদি কম বেশি করেন গুনাহ হবে না, বরং এর বেশি যদি করেন আপনি সদকা হয়ে যাবে। কথাটা কি বুঝে আসছে? তবে বাজার মূল্য মনিটরিং করে আল্লাহ রাসূল যেহেতু সাদাকাতুল ফিতর আদায় করতে বলেছেন, তো আমরা যে জিনিসটা পেয়েছি সেই রিপোর্টটা আপনাদের কাছে জানিয়ে দিলাম। সর্বনিম্ন আপনার এটা আদায় করতেই হবে। এরপরে আসেন
মানুষের মধ্যে আয় বাণিজ্য সবার কি সমান নাকি? বিভিন্ন শ্রেণীর লোক আছে না? সেই জন্য সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় নির্ধারণ করা হয়েছে 2805 টাকা। 2805 টাকা। এইটা কি পনিরের মূল্য, তাই না? পনিরের মূল্য। এরপরে যদি আবার কেউ খেজুরের মূল্য দেয় তাও দিতে পারে। এইভাবে আমরা জাকাতুল ফিতর আদায় করব। জাকাতুল ফিতর আর একটা হচ্ছে জাকাত, যেটা বড় জাকাত। এই দুইটার মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে এই জাকাতুল ফিতর এটা হচ্ছে নিজের নফসের পক্ষ থেকে আদায় করা হয়, আর যেটা ওই যাকাত সেটা মালের পক্ষ থেকে আদায় করা হয়। মালের নিরাপত্তা দেয় আর নফসের নিরাপত্তা দেয়। যাকাতুল ফিতর কিসের নিরাপত্তা দেয়? নফসের নিরাপত্তা দেয়। সেই জন্য সর্বশ্রেণীর লোকদের যাকাতুল ফিতর আদায় করতে হবে। এমনকি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতুল ফিতর আদায় করতেন যারা গর্ভের মধ্যে আছে সন্তান, তাদের পক্ষ থেকে আদায় করে দিতেন। সুতরাং শিশু সন্তান, বালেক, নাবালেক সকলের পক্ষ থেকে, এমনকি যারা গর্ভে আছে তাদের পক্ষ থেকেও যাকাতুল ফিতর আমরা আদায় করব। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আত তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে।